ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা পেপালে ক্রিপ্টোকারেন্সি এনাবেল করবেন, এনাবেল করে এবং ক্রিপ্টোকারেন্সি আপনি পেপালেই বাই সেল করে কিছু প্রফিট আর্ন করতে পারেন চাইলেই। তো ভিডিও শুরুতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। লেটস গো টু দ্য ভিডিও। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে পেপাল অলরেডি আমি লগ ইন করে রাখছি। এটা একটা নিউ পেপাল। তো ক্রিপ্টোকারেন্সি দেখেন, এটা নিউ, কিছুই করা নেই, কোনো ট্রানজ্যাকশনও করা নেই। তো ক্রিপ্টোকারেন্সি আপনি এনাবেল করার জন্য আপনাকে দেখেন এই যে ফিনান্স যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক দিয়ে সেই অপশনে চলে যেতে হবে। তো ফিনান্সেস যে ওইখানে ক্লিক দেওয়া হলো, তো ওইখানে ক্লিক দিলেই দেখেন এই যে ক্রিপ্টোকারেন্সির যে ড্যাশবোর্ড সেখানে নিয়ে আসবে। তো ক্রিপ্টোকারেন্সির দেখেন এই যে বাই সেল অ্যান্ড হোল্ড ক্রিপ্টো। তো এখান থেকে আপনি যে কোনো একটা কয়েনের উপর ক্লিক দিলেই হবে। তো যে কোনো একটা কয়েনের উপর ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পর দেখেন এরকম অপশন আসে, বাই লেখা আছে। তো বাই করার জন্য আপনাকে সিম্পলি এই যে বাইতে ক্লিক দিতে হবে। এখনই বাই হবে না, আগে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে এসএসএন। তো এসএসএন ভেরিফাই করে নিলে তারপর আপনি এখানে বাই করতে পারবেন। তো এসএসএন ভেরিফাই করার জন্য এখানে বাইতে ক্লিক দিতে হবে। বাইতে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে লেটস কনফার্ম সাম ইনফো বিফোর ইউ বাই। তো এটার জন্য আপনাকে এখানে কন্টিনিউ করতে হবে। সিম্পলি কন্টিনিউ করার পর এসএসএনটা ভেরিফাই করে নিতে হবে। এসএসএনটা ভেরিফাই করে নিলেই ক্রিপ্টোকারেন্সিটা এনাবেল হয়ে যাবে। তো দেখি এসএসএন ভেরিফাইয়ের ফর্মে নিয়ে যাবে এখন। তো এই দেখে তো পেপাল ক্রিপ্টোকারেন্সি যে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে সেটাকে আপনাকে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিয়ে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তো এটা করার পর এখানে আবার টার্ম অ্যান্ড কন্ডিশন স্ক্রল করে কন্টিনিউ এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিতে হবে। তো এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিলেই তো ফর্ম চলে আসবে। তো ফর্মে এসএসএনের যে ডিটেইলগুলো আছে সেগুলো দিয়ে ফিল আপ করে নেবেন। অবশ্যই কিন্তু অ্যাড্রেসটা আপডেট করে নেবেন এসএসএনের, আদারওয়াইজ কিন্তু এখানে ভেরিফাই হবে না। তো এখানে দেখেন অলরেডি অ্যাড্রেস শো করতেছে, জাস্ট ডিওবিটা দিতে হবে আর 9 ডিজিটের এসএসএন নাম্বারটা। তো এখানে এসএসএন নাম্বারটা দিবেন, এখানে ডিওবিটা দিবেন, ঠিক আছে। তো আমি ফিল আপ করতেছি। ডিওবি ও এসএসএন নাম্বার দিয়ে ফিল আপ হয়ে গেল। তো হওয়ার পর স্ক্রল করে দেখেন কনফার্ম অ্যান্ড সাবমিট। তো কনফার্ম অ্যান্ড সাবমিটে ক্লিক দিতে হবে। তো কনফার্ম অ্যান্ড সাবমিট। তো দেখেন এসএসএনটা কিন্তু ভেরিফাই হয়ে গেল। ওকে, তো দেখেন এখন কিন্তু আপনি বাই করতে পারবেন, এই পেপাল থেকে বাই করতে পারবেন এবং সেলও করতে পারবেন আপনি। তো এখান থেকে একটু ব্যাক হই। দেখেন এই যে আপনার যদি কোনো ব্যালেন্স থাকে তো আপনি এই যে ফিনান্স অপশনে আসলেই এখানে দেখেন এই যে ক্রিপ্টোকারেন্সির যে অপশনটা এখানে আপনার টোটাল ব্যালেন্স শো করবে। তো বাই করার জন্য সিম্পলি আপনাকে এই পেজে আসতে হবে। আসার পর এখানে আপাতত বাই অপশন দেখতে পাচ্ছেন। তো আপনার যখন ব্যালেন্স থাকবে তখন কিন্তু এখানে সেল অপশনও আসবে, আপনি বাই সেল করতে পারবেন। তো আদার ওয়ালেটে যদি আপনি ট্রান্সফার করতে চান, আদার ওয়ালেটে আপাতত করতে পারবেন না, কারণ ফোন নাম্বারটা এখানে ভার্চুয়াল আছে। তো আপনি যদি রিয়েল সেল ফোন নাম্বার অ্যাড করতে পারেন পেপালে, সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সটার্নাল ওয়ালেটেও ট্রান্সফার করতে পারবেন। কিন্তু ভার্চুয়াল নাম্বার যদি অ্যাড করা থাকে পেপালে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে অন্য ওয়ালেটে কিন্তু ট্রান্সফার করতে পারবেন না। তো এখানে দেখেন বাই করার জন্য সিম্পলি এখানে বাই দিবেন। বাইতে যে কোনো অ্যামাউন্ট মিনিমাম আপনি $1 পারচেস করতে পারেন এবং তাদের কিন্তু ফি $1 কাটবে মিনিমাম। তো অ্যামাউন্টের উপর ইনক্রিজ হবে। তো আপনি রেটে এবং ফির জন্য এই যে রেট অ্যান্ড ফি এখানে ক্লিক দিয়ে তাদের ফিটা দেখে নিতে পারেন। তো আপনি এখান থেকে রেটটা দেখে নিতে পারেন কীরকম ফি কাটবে। দেখেন এই যে এখানে কত সেন্ড করে, এগুলো আপনি দেখে নিতে পারেন। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো এটুকুই দেখার বিষয় ছিল। তো নেক্সট ভিডিওতে আমি এক্সটার্নাল ওয়ালেটে কীভাবে আপনারা উইথড্র করবেন সেটা নিয়ে দেখাবো ভিডিও। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। যারা বাই সেল করতে চান পেপালে তারা কিন্তু এই ভিডিওতে দেখানো প্রসেসে ফলো করে আপনারা বিটিসি এনাবেল করে বাই সেল স্টার্ট করে দিতে পারেন। তো ভিডিওর শেষে আবার বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।